এখন আমরা লাইভ দেখব যে ভেক্টর স্টকে কিভাবে আমরা पेमेंट विड्रॉ करते पारबो। तो पे आउटটা আমি লাইভ দেখাই দিচ্ছি আপনাদেরকে। ये हमारा उर्दू चैनल है, अब हिंदी और उर्दू यहाँ पर पाओगे। আপনাদের অনেকেরই আসলে এখানে কোয়ারিজ থাকে যে আমরা কোন নিশ নিয়ে কাজ করব বা কোনটা আসলে ট্রেন্ডিং এবং প্রফিটেবল। তো আপনারা সরাসরি অ্যাডোব ট্র্যাক অ্যাডোব স্টকে আমার এর আগে ভিডিও আমি দেখাইছি, তারপরে আবার দেখাই দিচ্ছি। এখানে আসবেন trackadobstock.com স্টার্ট ফ্রি, তারপরে আপনার যে জিমেল আছে সেটা দিয়ে কাউন্ট করবেন। আপনাতে দুইটা করে আপনি সার্চ করতে পারবেন যদি আপনার এখানে রিলেভেন্স অথবা মোস্ট ডাউনলোড, সবচেয়ে ডাউনলোড বেশি যেটা আপনি নেবেন। আচ্ছা ক্লিক করলাম আমি, আর এখানে এক্সক্লুড এআই ছাড়া যদি আপনারা নিতে চান তাহলে এটা ক্লিক করে দিবেন, তাহলে এআই ছাড়া আপনার এটা দিবে। আর এআই অনলি, শুধুমাত্র যদি এআই গুলাই নিতে চান, আপনি এআই নিয়ে কাজ করেন, তাহলে এখানে শুধুমাত্র এআই দিবেন। আর আমি দিচ্ছি অল দিয়ে এখানে সার্চটা দিলাম। তো এখান থেকে আবার আপনি আবার একটু ফিল্টার করতে পারবেন যে কোনটা ওল্ড বা নিউ, এইভাবে লেটেস্ট ডাউনলোড। ধরেন এখান থেকে যদি আপনি স্ক্রিনশটও নেন, এইভাবে আপনারা স্ক্রিনশটও নিতে পারেন। এইভাবে চ্যাটজিপিটি তো সবাই ইউজ করেন। এখান থেকে যদি অ্যাটাচ করে দেই এই ফাইলটা, এখানে আমি এটা অ্যাটাচ করে দিলাম। তারপরে এখানে আপনার ভাষাতে আপনি লিখবেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড প্রম্পট চাইছি। তো এইভাবে আপনারা এইটা দিয়ে দিবেন, তারপরে ইন্টার দিবেন। আপনি একটু ভালো কিছু করতে চাইলে একটু আসলে কষ্ট করা লাগবে, সবকিছু একদম শর্টকাট নেবেন না। দেখেন এইটা ডিটেলস দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে, যাতে এই 4K রেজুলেশন, নো শ্যাডো, এই সব কিছু কিন্তু আপনার এখানে মেনটেন করেছে। আমরা এটা পেস্ট করে দেবো প্রম্পটটা। এখন ইন্টার, এখান থেকে আপনারা একটু চুজ করে নিতে পারবেন 9:16 না 16:9, তারপরে এখানে জেনারেট করবেন। এরপর আপনি আরেকটা প্রম্পট নিয়ে আমরা এখান থেকে ইন্টার দিয়ে দেবো। এখান থেকে অবশ্যই আপনারা একই রকম নেবেন না, যদি একই ফ্রন্টে থাকে সেই একই রকম নেবেন না, একটু যদি ব্যাক সাইড থাকে এরকম করে আপনারা নেবেন। যেমন উপরেরটা দুইটা সেম, শুধুমাত্র একটু জুম আছে কম বেশি, তো এখান থেকে একটা বাদ দিয়ে দেবেন। এরকম টাইপের আপনারা বাছাই করতে হবে ছবিটা, আসলে প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ। তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিই 2-3টা। যাদের কানভা প্রো লাগবে গ্রুপে দেওয়া আছে, আপনারা নিয়ে নিতে পারেন। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের অ্যাডোবে চলে আসবো। অ্যাডোব থেকে সরাসরি আপনারা এই লিঙ্কটা দেখে নেবেন, অথবা আমার গ্রুপে লিঙ্কটা পেয়ে যাবেন। জাস্ট হলো রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করলেই এইটা আসবে। এখান থেকে এখন ব্রাউজ করে দেবো আমরা আমাদের ফাইলটা চলে আসলো। ডাউনলোডে ক্লিক করবো, এখানে সাইন আপ করে নেবেন আপনারা। জাস্ট আপনার অ্যাকাউন্টে যে গুগলটা ক্লিক করবেন, কন্টিনিউ করলেই আপনার এখানে সাইন ইন হয়ে যাবে। কোনো কিছু সমস্যা হলে এখানে আবার পরের ছবিটা, তাহলে আপনি আবার ব্যাকে চলে আসবেন, ওই লিঙ্কে ক্লিক করে ইন্টার দিবেন। এরপরে আমরা পিএনজিটা তো আসলে আপস্কেল করব, কোনো টুলসে আপনাদের যাওয়া লাগবে না, আর সম্পূর্ণ আমার টুলস ফ্রিতে পাবেন। তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। softwareproforward.com, এটাতে চলে আসবেন। আসার পরে একটু নিচে নেমে যাবেন একদম, মেটাডাটা আপস্কেল, যে কোনো একটাতে আপনারা জাস্ট একবার ক্লিক করে নিলে সেখানে সবগুলো পেয়ে যাবেন। এরপরে এখানে ক্লিক করলে একটু আপনাকে সাইন আপ করা লাগবে। এখানে আমাকে জিমেলটা দিবেন, আমি রেজিস্ট্রেশনটা আপনাকে করে দেবো। এক্সেসটা হয়ে গেলে আপনি সবগুলাতে একবারেই একটাতে লগ ইন করলে সবগুলো আপনি ইউজ করতে পারবেন, বারে বারে করা লাগবে না। এরপরে আপনার জিমেল দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। তো এখন আমরা ইমেজ আপস্কেলারে চলে আসবো। আপনি প্রতিটা টুলস কিভাবে ব্যবহার করবেন এই নিচে প্রতিটা ভিডিও পেয়ে যাবেন। মেটাডাটা, আপস্কেল, প্রম্পট সবগুলোরই আপনি ভিডিও ইনহ্যান্সারে সবগুলো পেয়ে যাবেন। এখন এই সবুজটাতে জাস্ট হলো ক্লিক করব, .exe ফাইল, এটা ওপেন রাখবেন। যে পিএনজি ফাইলটা করলাম আমরা আপলোড করে দিলাম। এখন আপনারা অনেকেই ভুল করেন, পিএনজি ফাইল আসলে জেপিজি করেন। তো আপনারা জেপিজি ফাইলকে জেপিজি করবেন, অথবা জেপিজি ফাইলকে পিএনজি করবেন, আর পিএনজি ফাইলকে পিএনজি করবেন। আবার রিপিট করে কথাটা শুনে নিন, বাকিগুলো সব ঠিকই থাকবে। শুধুমাত্র এখন আমরা প্রসেস দিয়ে দেবো। এরপরে এটা নিচের ভিডিওটা আপনারা দেখে নেবেন, আবারও যদি আপনার সমস্যা হয়। এবার প্রসেসটা হতে থাকবে, অ্যালাউ করে দিবেন। এখন এখানে আপনার প্রসেসটা দেখাবে, কমপ্লিট হয়ে গেলে একটা জিপ ফাইল আপনাকে দিয়ে দেবে অটো। একটু ওয়েট করলে যেখানে ফাইলটা আপনার চলে আসলো, এখন এটাতে ক্লিক করে এই ফাইলটা এখন এক্সট্রাক্ট করে নেবেন আপনারা ওপেন করে। এখন দেখেন এইখানে দুইটা ফাইল চলে এসেছে, এটা আপস্কেল হয়ে গেছে আমাদের। এখন মেটাডাটা সফটওয়্যারে চলে যাব, একটু দেখে নেই আপস্কেলটা কেমন হয়েছে। খুব সুন্দরভাবে আপস্কেল হয়ে গেছে। এই ফাইলটা কিন্তু আমরা প্রথমেই সেইভাবে প্রম্পটটা দিয়েছি, প্রম্পটটা দেওয়াটাই গুরুত্বপূর্ণ। প্রম্পটটা সেভাবে দেওয়া হয়েছে বলেই কিন্তু অনেক ভালো ইয়াটা প্রথমেই চলে এসেছে দেখবেন, তারপরে আমরা এটা আপস্কেল করলাম। আচ্ছা, এখানে মেটাডাটাও একই, এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন, আর নিচে ভিডিও আছে, কমপ্লিট ভিডিওটা দেখে নেবেন ওইটার নিচে, ওই লিঙ্কটার নিচে। আর এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন অবশ্যই, এবং সফটওয়্যারটা ওপেন রাখতে হবে আপনাকে। তো এটার মধ্যে যে আমরা সবুজটা ডান বাটন ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে ওকে করব। এখানে এটা ওপেন রাখবো, এটা ওপেন রেখে তারপর আমরা ওয়েবসাইটে চলে যাব।
এখানে একটা রিফ্রেশ দিয়ে দেবো আমরা ওয়েবসাইটটা। এখানে আসার পরে তারপরে এখানে এপিআই কি দিয়ে নেবো, .txt ফাইলে একবারে এপিআই কি আপনি নিয়ে নেবেন, ওকে করবো। এখানে আমরা 15 দিয়ে দেবো, এখানে 20 দিয়ে দেবো, আর এখানে আমরা 40 আমি দেই। তো এখানে আপনাদেরকে আগেও বলছি যে এখানে 15টা 40টা কিওয়ার্ড আসলে অযথা বেশি কিওয়ার্ড দিয়ে লাভ নেই। আর এখানে 15টা দিয়ে এই কারণে যে টাইটেলে আমার কিওয়ার্ডটা আসলে প্রথম 10টা চলে আসে, সেটা আমি লাইভও পরে দেখাই দিচ্ছি আপনাদেরকে। আর এখানে প্রিফিক্স সাফিক্স এখানে আপনারা প্রথমে যা চাচ্ছেন এবং লাস্টে সেটা দিয়ে নিতে পারবেন। এখানে ফাইলটা আপলোড করে দেবো। এখন এই দুইটা ফাইলই আমি আসলে দিয়ে দিলাম, দিয়ে আমরা এখন স্টার্ট প্রসেস, এখানে ব্যাচ এখানে স্টার্ট হয়েছে, সাকসেসফুল হয়ে গেলে অটো জিপ ফোল্ডারটা দিয়ে দেবে। এখন আমাদের ফোল্ডারটা চলে এসেছে, আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট হয়ে গেলে এই ফোল্ডারটা এখন ওপেন করব। এখানে রিনেমও দেখবেন সব ঠিক হয়ে আছে। এখানে দেখেন সিএসবির মধ্যে সবগুলাই আপনার চলে এসছে। আপনি যে কোনো সাইটে লাগলে আপনি সিএসবিটা দিতে পারবেন, কিন্তু আমার সিএসবি লাগবে না। আর এখানে খেয়াল করে দেখবেন প্রথম 10টা কিওয়ার্ড প্রথমে চলে এসছে টাইটেলের মধ্যে থেকে। এটা হলো সবচেয়ে বেস্ট প্র্যাকটিস, আর আমার টুলসের এটাই হলো আপনার বিশেষত্ব, যে এটা হলো আপনার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেক আসলে সহযোগিতা করে। এখন আমরা অ্যাডোবে এটা একটু আপলোড দিয়ে দেই। আর এখন দেখেন এইটার আমার একটু যদি ছবিটা দেখি, এখানে দেখেন টাইটেল কিওয়ার্ড সবগুলাই চলে এসছে, আর 10টা কিওয়ার্ড প্রথমে চলে এসছে টাইটেল থেকে। এখন আমরা লাইভ দেখব যে ভেক্টর স্টকে কিভাবে আমরা পেমেন্টটা উইথড্র করতে পারবো। তো পে আউটটা আমি লাইভ দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমার উইথড্র করার ইচ্ছা এখন ছিল না, তারপরে আপনাদেরকে দেখাই দেওয়ার জন্য $50 উইথড্রটা দিয়ে দিচ্ছি। তো যারা চিন্তা করেন যে আসলে ইনকাম হবে কিনা, উইথড্র হবে কিনা, সবগুলো এখানে হয়ে যাবে। এখানে আমরা এখন সব ইনফরমেশান আমাদের ঠিক থাকবে সেটিংয়ে, এবং স্ক্রিল বা পে অন ইয়ার অ্যাকাউন্টও আপনাদের এখানে লিঙ্ক করে থাকা লাগবে। আপনারা যদি ভিডিও চান তাহলে আমি 200টা কমেন্ট নেব। 200টা কমেন্ট নেওয়ার পর আমি ভিডিও করে দেবো A to Z। লাইকটা আপনারা দিবেন এবং 200টা কমেন্ট করবেন। 21 দিন লাগবে, বিজনেস ওয়ার্কিং ডে তাই বলছে। আর এখানে আমরা 50 দিয়ে দেবো, কারণ 50-এর বেশি আসলে নিবে না পয়েন্ট দিলে, তো এই জন্য আমরা 50 সিলেক্ট করে দেবো। তো আপনারা ফিগার দিয়ে সিলেক্ট করে সেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন। 50 দিয়ে আমরা এখন সেন্ড রিকোয়েস্ট আমরা দিয়ে দিলাম। মনে না থাকলে গুগলের এটা দিয়ে আবার সাইন আপ করলে আপনার এটা প্রসেস কমপ্লিট হয়ে যাবে। টুলসগুলো সম্পূর্ণ ফ্রি, 6টা টুলসই। আপনারা কোনো ধরনের রেজিস্ট্রেশন নিজেরা করবেন না। আপনি আমাকে জিমেল দিবেন, আমার হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করে গ্রুপে জয়েন হয়ে থাকবেন, এখান থেকে সব আপডেট পেয়ে যাবেন।